আজকে বানাচ্ছি চিকেন স্যাটে। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন স্যাটে সন্ধ্যাবেলা তোমরা টিফিনে বানাতে পারবে আর খেতে দারুণ টেস্টি। বাইরে থেকে যতটা ক্রিস্পি আর ভেতর থেকে চিকেনটা ততটাই জুসি। চলো তাহলে আমরা রান্নাটা শুরু করে দিই। প্রথমেই প্যানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা 1/4 টিস্পুন আর 1/2 টিস্পুন মতো পেঁয়াজ বাটা দিয়েছি। একটু মিশিয়ে নেব ভালো করে। এই জলে আমি চিকেনটা একটু সিদ্ধ করে নেব। 1/2 টিস্পুন সয়া সস আর 1/2 টিস্পুন মতো ভিনেগার দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে 250 থেকে 300 গ্রাম মতো চিকেন রয়েছে। চিকেনটা আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে এই জলের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা তোমরা চাইলে আমার মতো একটুখানি ভাপিয়ে নিতে পারো বা কাঁচাও ম্যারিনেট করতে পারো। আমার কাছে মনে হয় একটু ভাপিয়ে নিলে কাঁচা থাকে না একদমই। তো জলের মধ্যে চিকেনটা দিয়ে একটু ফুটতে দেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এরকম যখন হাই হিটে একটু ফুট চলে আসবে আর দেখবে রংটা এরকম চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে এসছে, চিকেনটা সেদ্ধই হয়ে গেছে যেহেতু ছোট টুকরো করা। এবার একটু গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর যে সবজিগুলো দেবো সেগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো একটু কিউব করে কেটে নিয়েছি, ঠিক যেরকমভাবে চিলি চিকেনের জন্য কাটা হয় সেই রকম করে। গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ আছে। এখানে শুধু সবজিগুলো একটু গরমে ভিজিয়ে নিলে যে স্যাটেটা আমরা কাঠির মধ্যে ভরবো না, সেটা যখন ভাজা খাবো তখন একদমই কাঁচা লাগবে না, চিকেনটাও সেদ্ধ লাগবে প্লাস সবজি। এবারে একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন মতো। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি দিয়ে দেবে। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আর এর মধ্যে আমরা যে সেদ্ধ করা চিকেন আছে, সবজি আছে, সেগুলো দিয়ে দেব। এতে করে স্যাটের টেস্টটা খুব সুন্দর হয়। এবার যে চিকেনের টুকরো আর সবজিগুলো রয়েছে সব একে একে আমরা যে মশলাটা মিক্স করেছি তার মধ্যে নিয়ে নেব। যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও ততটাই টেস্টি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে তোমাদের। চিকেন আর সবজিগুলো মশলার মধ্যে দিয়ে এবার একটু ভালো করে মাখিয়ে নেব। স্বাদমতো আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার একটু ভালো করে হাতে করেই মাখিয়ে নিলাম আর চিকেনটা আর সবজিগুলো একটু ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি 8-10 মিনিট মতো। এবারে বাটিতে একটু গরম জল বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর যে স্টিকগুলো নিয়েছি এই স্যাটেগুলো বানানোর জন্য সেগুলোকে একটু গরম জলে আমি ধুয়ে নিচ্ছি। 5 মিনিট মতো একটু ভিজিয়েও রাখবো আর ভালো করে একটু ধুয়ে নেব। স্টিকগুলো ধুয়ে নিয়ে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে এই যে সবজি আর চিকেনটা আমরা গাঁথবো ওটা ইজিলি হয়ে যায়। প্রথমে ক্যাপসিকাম, চিকেনের টুকরো, পেঁয়াজ, টমেটো তোমাদের মন মতো করে তোমরা সাজিয়ে নেবে, যেমন খেতে পছন্দ করো সেইভাবেই। চাইলে আরও অন্য সবজি দিতে পারো বা শুধু চিকেনগুলো ফ্রাই করতে পারো এইভাবেই। এই একটা স্টিক আমার তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো সবজিগুলো কিন্তু একদমই গলে যায়নি। গ্যাসের ফ্লেমটা বন্ধ ছিল, শুধু জাস্ট একটু গরমের জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি যাতে ভাজলে একদমই কাঁচা না লাগে। তো এইভাবে আমার তৈরি করা হয়ে গেল। এখানে আমি 1 বাটি নিয়ে নিয়েছি ময়দা আর সেম কোয়ান্টিটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার। সাথে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আর চিকেন সেদ্ধ করার যে জলটা ছিল না, সেই জলটাই এখানে ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নেব। যতটা পরিমাণ লাগবে অল্প অল্প করে দিয়ে একটু মিশিয়ে নেব। যেহেতু এই জলের মধ্যে আদা রসুন রয়েছেই তাই আমি আলাদা করে আর দিচ্ছি না। নাহলে তোমরা একটুখানি সামান্য আদা আর রসুন একটু গ্রেটারে গ্রেট করে এই ব্যাটারটায় দিয়ে দেবে, ভালো লাগবে খেতে। স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডা দিলে বা বেকিং সোডা দিলে এই যে পুরটা রয়েছে বাইরের অংশটা স্যাটের, ওটা খুব সুন্দর ফুলবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, ক্রিস্পি হবে।
এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। একটু হাত দিয়ে দেখে নেব যাতে কোনো ডালা ভাব না থাকে। এবার যে কাঠিটা রয়েছে চিকেন স্যাটেটা ওটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নেব। লো মিডিয়াম হিটে একটু হালকা লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব 3-4 মিনিট মতো সময় নিয়ে। তোমরা যদি কোটিংটা হালকা খেতেই পছন্দ করো তাহলে একবার ভাজলেই হয়ে যাবে। আর যদি আমার মতো একটুখানি আরেকটু করতে চাও তাহলে দুবার করে হালকা লাল করে তুলে নিয়ে আরেকবার ডিপ করে ভেজে নেব। তো এটা তুলে নিয়ে আরেকবার আমি ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। ডবল কোট করে ভেজে নেব। 2-3 মিনিট মতো সময় নিয়ে হালকা লাল হয়ে যাওয়া অবধি ভেজে নিচ্ছি। চিকেন স্যাটেটা দেখতে যেরকম সুন্দর আর খেতেও ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল। 2 পিঠ থেকে হালকা লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব আর তুলে নেব। চাইলে এরকমভাবেই তোমরা কেচাপ দিয়ে পরিবেশন করতে পারো বা যেরকম সসটা পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করে খেতে পারবে। একই রকমভাবে আরও চিকেন স্যাটেগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। ডবল কোট করে ভেজে নিচ্ছি। এবার যে সসটা রয়েছে সেটা বানানোর জন্য 2 টেবিল চামচ আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। যেহেতু পেস্টটা ফ্রিজে ছিল ঠান্ডা তাই একটুখানি ছিটকাচ্ছিল। সামান্য জল দিয়ে দেবো আর দিয়ে দেবো এর সাথেই গোলমরিচের গুঁড়ো, সোয়া সস আর টমেটো সস। তোমাদের মন মতো তোমরা চিলি সসও চাইলে দিতে পারো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, নুন ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দেবে। মিশিয়ে নেব আর একটু শুকিয়ে যাওয়া অবধি ফুটতে দেব। তো দেখো এখানে সসটা একদম তৈরি হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার যে স্যাটেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো একে একে। আর ভালো করে এই যে সসটা রয়েছে এটার মধ্যে এইভাবে কোট করে নেব। সসটা না বানালে কিন্তু চিকেন স্যাটেটা একদম চিকেন স্যাটে মনেই হবে না। চেষ্টা করে তোমরা চিকেন সসটা বানাতে, তাহলে টেস্টটা ভালো বুঝতে পারবে। চিকেন স্যাটেগুলো আমার একদমই তৈরি পরিবেশন করার জন্য। এবার প্যান থেকে এগুলোকে তুলে ফেলবো। সন্ধ্যাবেলা টিফিনে তোমরা বানাতে পারো আর অবশ্যই বানিয়ে কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।